হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে যারা অংশগ্রহণকারী ছিল তাদেরকে সার্টিফিকেট প্রদানের দরকার হতে পারে অথবা বিভিন্ন কারণে আমাদের সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। আসুন আজকে আমরা একটা সার্টিফিকেট ডিজাইন করা শিখে দেব। যদি 2-1 কপি প্রিন্ট করতে চান আপনার ডেস্কটপ থেকে এমএস ওয়ার্ড ফাইল প্রিন্ট করলেই চলবে। কিন্তু যদি অনেক কপি প্রেসে প্রিন্ট করতে চান তাহলে এমএস ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করে নেবেন। চলুন শুরু করি। যথারীতি আমরা টাস্ক বার থেকে আমাদের ওয়ার্ড খুললাম। আমাদের তৈরি করা ফাইলের মধ্যে এখানে সার্টিফিকেট একটা ফাইল দেখতে পাচ্ছি। ফাইলটা খুলে দেখে নিই যে আমরা কী ধরনের সার্টিফিকেট তৈরি করব। তারপরে এই সার্টিফিকেটটা দেখে হুবহু একই রকমের একটা সার্টিফিকেট আমরা তৈরি করব। এটি একটি স্যাম্পল সার্টিফিকেট। হ্যাঁ, আমাদের সামনে এখন সার্টিফিকেটটা দেখা যাচ্ছে খুব সুন্দর করে। আমি একটু ভিউজটা ছোট করে নিই। এই হচ্ছে একটা পূর্ণ সার্টিফিকেট এবং তার পাশে আমাদের একটা ফাঁকা ফাইলও দেখতে পাচ্ছি আমরা, কিন্তু একটা বর্ডার অটোমেটিক দেওয়া আছে। ওকে, বর্ডার থেকে আমরা শুরু করবো। এই বর্ডারটা আগে উঠিয়ে দেবো, তারপরে এই বর্ডারটা আবার দিই। তো চলুন প্রসেসটা দেখে নিই যে আগে আমি কীভাবে বর্ডারটা উঠাবো। এই যে পেজ বর্ডার দেখছি আমরা, এই পেজ বর্ডারটা আমরা উঠিয়ে দেবো। এখানে পেজ বর্ডারটা উঠানোর জন্য ডিজাইনে ট্যাবের মধ্যে এখানে পেজ বর্ডার অপশন আছে। এখানে আমরা দেখছি যে ইয়েলো কালারের 31 পয়েন্টের আর্ট এরকম একটা বর্ডার দেওয়া আছে। এটাকে যদি আমরা এই বর্ডারটাকে আমরা আর্টে এসে উপরের দিকে উঠে আমরা বলি নান, তাহলে কোনো পেজে আর কোনো বর্ডার এখন নাই। একটা ইয়েলো বর্ডার দেখছি আমরা, এটাও উঠানো যাবে। ওই পেজ বর্ডারে গিয়ে এখান থেকে এই নান করে দিলে আমাদের ইয়েলো বর্ডারটাও নাই। যাই হোক, এখন আমরা বর্ডারটা আবার আনি। আমাদের বর্ডারটা আমরা কাজে লাগাবো। পেজ বর্ডারে এসে আমরা এখানে বক্স করলাম, আর আমাদের আর্টে যে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার আছে, এখান থেকে একটা বর্ডার চুজ করে নেব যেটা সার্টিফিকেটের জন্য দেখতে সুন্দর লাগবে। এই বর্ডারটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়। একটু সোবার টাইপের আমরা একটা বর্ডার খুঁজি, দেখি নিচে আছে কিনা। এই বর্ডারটা আমরা নিতে পারি। আর একটু দেখে আসি। অনেক ধরনের বর্ডার আছে এখানে। আমরা এই বর্ডারটাই চুজ করি, এটা। অ্যান্ড দেন কালার বলছে অটোমেটিক। সব বর্ডারে কালার নেয় না, এটাতে কালার নিল। আমরা একটু গোল্ডেন টাইপের কালার নিতে চাই আসলে, যেহেতু সার্টিফিকেটের ব্যাপার। একটু মোটা করে দিই। 31ই হচ্ছে লাস্ট, এরপর নেবে না। ওকে করি আমরা। এখন আমাদের প্রতিটা পেজে সুন্দর করে একটা বর্ডার আছে। এখন দ্য ইনস্টিটিউট নেম হেয়ার অ্যান্ড অ্যাড্রেস গোজ হেয়ার। দ্য ইনস্টিটিউট নেম হেয়ার টেক্সটটা তো আমরা কপি করে নিতে পারি। টেক্সটটা নাই লিখলাম, কপি করে নিই আমরা, বা লিখতেও পারতাম। এই টেক্সটটা আমরা দিব হচ্ছে আমাদের ইনসার্টে, আমাদের ওয়ার্ড আর্ট যেটা আছে সেইখান থেকে একটা গোল্ডেন বর্ডার, এরকম গোল্ডেন টেক্সট নিয়ে আমরা কন্ট্রোল ভি করে এটাকে পেস্ট করে দিলাম। দ্য ইনস্টিটিউট নেম হেয়ার। এখন এই টেক্সটটাকে আমরা একটু এডিটিং করব। এই টেক্সটটাকে আমরা বিহাইন্ড টেক্সট করে দিই, যাতে পিছন দিকে চলে যাবে এটা। এখন এইখানে যে অপশন দেখছি আমরা ওয়ার্ড আর্টের কুইক স্টাইল, এইগুলো স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে এখান থেকে। আর এখান থেকে টেক্সটের আউটলাইন কালার, চারপাশের যে বর্ডার সেটার কালারকে চেঞ্জ করতে পারি। এটা আমরা চেঞ্জ করলাম না। তৃতীয় অপশানে আমরা আসি। এখানে ট্রান্সফর্মে আমরা দেখছি যে আরও অনেক অপশন আছে। এরকম ট্রান্সফর্ম হতে পারে, এরকম ট্রান্সফর্ম হতে পারে, এরকম হতে পারে। আমাদের একটু সরানোর জায়গাটা আছে, যাই হোক এরকম ট্রান্সফর্ম হতে পারে, এরকম হতে পারে, বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম হতে পারে। আমরা
এই প্রথম ট্রান্সফর্মটাই সিলেক্ট করলাম। আর আমাদের এই যে বর্ডার, মনে হয় এখানে বর্ডার কালার রয়ে গেছিলো, নো আউটলাইন করে দিই। এখন এরকম রাউন্ড শেপটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি এখান থেকে। জাস্ট এটাকে আমরা একটু নিচের দিকে নিতে থাকলে আরেকটু গোল হবে, এবং এটাও নিচের দিকে আমরা নামিয়ে দেবো এভাবে। এভাবে রাউন্ড শেপ মনে হয় আমাদের কাছাকাছি এসে গেল। রাইটে ক্লিক করে এটাকে একটু বড় করে নিই। এই শেপটাতে আর হাত দেওয়ার প্রয়োজন হয় নাই। ওকে, বাইরে ক্লিক করলে আমরা আমাদের রাউন্ড শেপ পেয়ে যাচ্ছি। তারপরে অ্যাড্রেস গোজ আর অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা ইনসার্টে গিয়ে শেপে গিয়ে টেক্সট টুল নিয়ে এসে আমরা অ্যাড্রেস গোজ আর ADDRE এখানে অ্যাড্রেস লিখে দিলেই হবে। আমি বারবার বলছি যে এটা কিন্তু একটা স্যাম্পল সার্টিফিকেট। ওকে, এখন এর টেক্সটটা যদি আমরা বড় করে দিই, এই টেক্সট বক্সের মধ্যে অ্যালাইনটাকে মিডল করে দিতে পারি, অথবা এটাকে আমরা টেনে ছোট করে এটাকে সরিয়ে দিই। ওকে, এখন একটা শেপ আনবো আমরা এরকম, সার্টিফিকেট অফ ট্রেনিং। এখানে ডালটা তো ঠিকঠাক নাই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এই শেপটা একটু খুঁজে নিয়ে আসি কোথায় আছে। ইনসার্টে গিয়ে শেপের মধ্যে গিয়ে আমরা সার্টিফিকেটের জন্য এইখান থেকে শেপটা পেয়ে যেতে পারি। উপরে, এটা নিচে, এখানে উপরেটাই নেওয়া আছে। সো আমরা শেপে গিয়ে আমরা এই শেপটা নিলাম, অ্যান্ড এই টেনে এভাবে আমরা বসাতে পারি, এবং এই শেপের এটাকে ধরে এই কর্নার ছোট বড় করতে পারি। এখানে ক্লিক করে এই অপশনটা আমরা চেঞ্জ করতে পারি। তো আপাতত আমরা এরকমই রাখি। এটাকে আর একটু রাউন্ডেড। আমরা কি ঠিক শেপটা নিয়েছি? ইনসার্ট শেপ, এখানে আরো একটা আছে, এখানে আরেকটা আছে। এই শেপটা একটু দেখে আসি। এই শেপটা আমরা নেব। এটা একটু এখানে ভাঁজ আছে, এটা না, এটাও নিতে পারতাম, একই ধরনের কাছাকাছি আর কি। সো এটা একটু টেনে দিয়ে আমাদের জায়গা বেশি লাগবে, ওখানে টেক্সট লিখতে হবে। অ্যান্ড দেন রাইট ক্লিক করে আমরা বলি অ্যাড টেক্সট। এখানে আমরা লিখবো সার্টিফিকেট অফ ট্রেনিং, CER, সার্টিফিকেট অফ ট্রেনিং। টেক্সটের কালার তো আমরা অবশ্যই চেঞ্জ করতে পারি। এখান থেকে গোল্ড টেক্সট নিলাম, টেক্সটটাকে বড় করতে থাকি আর একটু, অ্যান্ড বোল্ড। আর অপশন আমরা জানি, আমরা দিতে পারি ইচ্ছা করলে। আর স্টার শেপ আছে দুপাশে দুটো রেড কালারের। ইনসার্ট শেপ, স্টার, এখানে এটা নিয়ে আমরা এখানে সুন্দর করে বসিয়ে এটাকে আমরা ফিল হচ্ছে রেড। কন্ট্রোল ডি, আরেকটা শেপ নিয়ে আমরা ডান দিকে বসে দিই। এখন শিফট ধরে এই দুটো শেপকে ধরে, তারপরে এই শেপটাকে ধরে আমরা বলবো গ্রুপ। এখন কিছু স্যাম্পল টেক্সট, একটা নাম, অ্যান্ড এটা তো খুবই স্বাভাবিক, দিতেই পারবেন আপনারা। এখন এন্টার দিলে আমাদের টেক্সটটা নেমে আসছে। এটা আরও আগে এন্টার দিয়ে আমাদের নামানো উচিত ছিল। যাই হোক, এটা আমরা টেক্সট বক্সে দিয়ে দিই। ইনসার্ট টেক্সট বক্স,
ভি। স্পেসিং এর ব্যাপার আপনারা জানেন, এখানে স্পেসিং থাক, স্পেসিংটা দেখতে ভালো লাগছে। শেপ ফিল নো ফিল, আউটলাইন নো আউটলাইন। এখন এখানে একজন মানুষের নাম, তার সিগনেচার করার জায়গা রাখা আছে, এটাও একটা টেক্সট বক্সের মধ্যে আছে। টেক্সটটা আমরা কপি করে নেব। সো ইনসার্ট শেপ, টেক্সট বক্স এরকম জায়গায়, কন্ট্রোল ভি। কোনো এক নাম, হয়তো ডিরেক্টরের নাম বা টিচারের নাম, এরকম নাম থাকতে পারে এখানে। টেক্সট শেপটাকে আমরা মিডলে নিলাম, একটু বড় করে ফেলি 18। আর শেপের তো আমার থাকবে না, শেপের ফিল কালার থাকবে না, আউটলাইন কালার থাকবে না। ওকে, এই টেক্সট বক্সটা আমাদের আবারও লাগবে। এই জন্য এটাকে আমরা একটু কন্ট্রোল ডি অ্যান্ড কন্ট্রোল ডি করে একটু সরিয়ে বাম পাশে রেখে দিই। এটা হচ্ছে, এটা ইন ফ্রন্ট অফ টেক্সট ঠিকই আছে, আরেকটাকে সরিয়ে নিলাম আমরা। এখন এই ভদ্রলোকের উপরে সিগনেচার লাগবে, যার কারণে এখানে জায়গাটা আমরা ফাঁকা রাখলাম, আর এখানে আমরা একটা লাইন টেনে দিই। ইনসার্ট শেপ, এই লাইন্স, জাস্ট একটা সিঙ্গেল একটা লাইন শিফট ধরে টেনে দিলাম। এটাকে আমরা বলবো একটা নির্দিষ্ট ডেট, যে কোনো একটা ডেট ওখানে দেওয়া আছে, জুন 04, তারপর ইয়ার আছে 2002x। কালারটা এখানে ডার্ক কালার আছে, এরকম অটোমিক কালার অ্যান্ড বোল্ড যদি করে দিই আমরা, তাহলে এটা ফুটে আসলো, এরকম জায়গায় থাক। আর নিচেটাকে আমরা লিখব ডেট, ড্যাশ কালারে আছে, DATE। এটা মিডিলেও দিতে পারতাম, এটাকেও মিডিলে দিতে পারতাম। আর ইনসার্ট শেপ লাইন, দেন একটা এই কালারের লাইন। এই কালার থাকতে পারে, এটাকে কালার চেঞ্জ করে ব্ল্যাক করে একটু মোটা করে দিতে পারি। যাক, মোটামুটি একটা স্যাম্পল সার্টিফিকেটের নমুনা তৈরি করে ফেললাম আমরা। আপনারা নিশ্চয়ই এই সহজ কাজটা পেরে যাবেন। সকলকে অনেক ধন্যবাদ।